বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। কিছু অংশ সম্পূর্ণ পড়া সম্ভব না, তারপর আপনাদের সামনে যেটুকু পারি পড়তেছি। দুদুমা হালিমার ঘরে। তায়েফ থেকে অনেকে নারীরা এসেছিল দুগ্ধ শিশুর খোঁজে। প্রত্যেকের বৃত্তশালীদের সন্তান তালাশ করছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম ছিলেন বলে তার প্রতি সবার আগ্রহ ছিল কম। হালিমার গাধাটি ছিল রোগাপটকা, যার কারণে সবার থেকে পিছনে পড়ে গিয়েছিলেন। তিনি মক্কায় এসে আর কাউকে পাননি দেখে শিশু মুহাম্মদকে নেয়ার সিদ্ধান্ত নেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো টাওয়ার করতে পারেননি কত বড় নিয়ামত তার কোলে সবত হতে যাচ্ছে। দোজাহানের সর্দারকে দুধ পান করাতে যাচ্ছেন তিনি। হতে যাচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, দুধমাতা। এটুকু আমি আগে বলে রাখি, আমার কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা আমাকে মাফ করবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আর এই ভুল নিয়েই পৃথিবী। আমাকে মাফ করবেন কোনো ভুল হয়ে গেলে। পড়ছি আবার। শিশুটিকে কোলে নিয়ে মাল সামানা কাছে আসতে তার স্তন দুধে ভরপুর হয়ে উঠল। ইতিপূর্বে এমনটা কখনো হয়নি। দুধের অভাবে তার ছোট সন্তান সারা রাত কান্নাকাটি করত, কিন্তু এই অলৌকিক শিশুকে কোলে নিতে দুধ চলে এলো তার বুকে। তার স্বামী ওঠের কাছে গিয়ে তো আরো অবাক, ওলানে দুধে টইটুম্বুর হয়ে আসে, অথচ কিছুক্ষণ আগেও সেটা ছিল দুধ শূন্য। তিনি চিৎকার দিয়ে বললেন, হালিমা গো, আমরা তো একটি বরকতময় শিশুকে পেয়েছি। তার ওসিলা আল্লাহ তাআলা আমাদের এমন কিছু দিয়েছেন যা আমরা চিন্তাও করতে পারিনি। সন্ধ্যায় নেমে গেছে, তাই ওই দিন আর যাত্রা করলেন না হালিমা রাদিয়াল্লাহু আনহা। মক্কাতে থেকে গেলেন। পরের দিন তার সাদা গাধীতে চড়ে রওনা হলেন বাড়ির দিকে। সে গাধীটি কাল তাকে নিয়ে সবচেয়ে পেছনে পড়ে গিয়েছিল, আর সেটি তরতর করে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। কেউ পেরে উঠেছিল না তার সাথে। লোকজন তাজ্জব হয়ে বলতে লাগলো, আরে হালিমা, এটি কি সেই গাধী যেটা নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়েছিলে? তিনি হ্যাঁ সূচক জবাব দিলেন। তারা বলল, তখনও তো আমরা এটিকে পেছনে পড়ে থাকতে দেখেছি, এখন কি হলো? হালিমা বললেন, আমরা আল্লাহর কসম, এর ওপর আমি একটি বরকতময় শিশুকে স্থান দিয়েছি। এই বলে তিনি বাহন হাঁকাতে লাগলেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তায়েফের বনু সাদ গোত্রের অধিবাসী। এই গোত্রের পাঠানো হয় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তায়েফে তখন দুর্ভিক্ষ চলছিল, চারিদিকে ছিল ক্ষুধার্ত লোকদের আহাজারি, কিন্তু হালিমার পরিবারের দুর্ভিক্ষে কোনো আঁচ লাগেনি। মহান আল্লাহ তার রহমত উন্মুক্ত করে দিয়েছিলেন তাদের জন্য। সন্ধ্যাবেলায় বনু সাদের অন্যান্য ভেড়াগুলো ফিরে আসত।
জীর্ণশীর্ণ অবস্থায়, কিন্তু হালিমার ভেড়াগুলো থাকতো একদম হৃষ্টপুষ্ট। বাটগুলো টইটম্বর থাকতো দুধে। লোকেরা তখন হালিমার ভেড়াগুলোর সাথে নিজেদের পশু চড়াতে লাগলো, কিন্তু ফলাফল আগের মতোই। হালিমার ভেড়াগুলো ফিরে আসতো নাদুর সোনু দোষ হয়ে, আর বাকিদেরটা অভুক্ত অবস্থায়। এখানে শেষ নয়। হালিমা তানহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে বৃদ্ধি পেতে লাগলো যা অন্য কারো ক্ষেত্রে দেখা যায়নি। সাধারণ শিশুর 1 মাসে যতটুকু বাড়ে, একদিনে তার বৃদ্ধি